নিশাকে বাঁচিয়ে নিয়ে আসল অপরাধীকে ধরছে উজি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় প্রস্থেটিক মেকআপ করে নিজের ভুলটাই বদলে ফেলেছে সায়ন্তন। সেজেছে পুরোপুরি ঋষির মতো। এরপরেই নিশাকে শেষ করবে বলে প্ল্যান করেছে। ছাদে নিশাকে রীতিমতো কথা শোনাতে থাকে আর বলে, আজকে নিশা মিত্র, তোমার খেলা একেবারে চিরদিনের মতন শেষ হয়ে যাবে, আর তুমি চাইলেও কিছুই করে উঠতে পারবে না। তখনই নিশা বলে, কেন করছো তুমি এমনটা? কিসের জন্য? দেখো, যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। ঋষি, তুমি যেমন যেমন চেয়েছিলে আমি কিন্তু ঠিক তেমনই করেছি। তুমি কিন্তু আমার বোনের সাথেই রয়েছো, আমি কিন্তু আর তেমনভাবে কোনো বাধা সৃষ্টি করিনি। তুমি কেন এরকমভাবে এখন রিয়্যাক্ট করছো? প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও। উজি যদি জানতে পারে তাহলে তুমি জানো না যে ও কতটা রিয়্যাক্ট করবে। তখনই ঋষি অর্থাৎ সায়ন্তন বলে, তোমার বোন জানতে পারবে তারপর তো এরকম কিছু হবে। সে যাতে জানতে না পারে তার সমস্ত ব্যবস্থাই আমি করে ফেলেছি, বুঝতে পারলে তুমি? এরপর নিশা তো খুবই ভয় পেয়ে রয়েছে আর বলে, তুমি আমার পরিবারকে শেষ করেছো, আমার বাবাকে তুমি শেষ করেছো, আর এখন তুমি এসেছো আমাকে শেষ করতে? সায়ন্তন বলে, একদমই তাই, আমি শেষ করেছি তোমার বাবাকে, হয়েছে, এরপরে আমি এখন তোমাকে শেষ করব। তুমি চাইলেও আর কিছুই করে উঠতে পারবে না। এই সব শোনার পরে কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না নিশা, আর শুধু একটা কথাই ভাবে যে ঋষিকে কি করে সামলাবে, কিন্তু ওটা যে ঋষি না সেটা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি। তার মাঝখানেই দুর্জয় ঘোষাল চলে এসেছে ঋষির কাছে। ঋষি তো অজ্ঞান হয়ে পড়ে আছে, ঋষির কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। দুর্জয় তখন বলে, এই সায়ন্তন বলে ছেলেটা যে এত ভালো কাজ করবে এটা আমি কল্পনাও করতে পারিনি। একের পর এক কাজগুলো খুব সুন্দরভাবে সেরে দিয়েছে। এর মাঝখানেই ঋষি কোথায় গেল উজি খুঁজে পাচ্ছে না, আর খুঁজে পাচ্ছে না নিজের দিদিকেও। নিশাকে হন্যে হয়ে খুঁজতে থাকে। জিৎ তখন বলে, কি ব্যাপার বলো তো উজি, কোথায় গেল? আমি তো বুঝতেই পারছি না নিশা কোথায় চলে গেল হুট করে, এইভাবে আমি ওকে খুঁজে বার করব কি করে? তখনই উজি বলে, আমিও তো বুঝতে পারছি না স্যার, দিদি কোথায় চলে গেল, আমিও তো ওকে খুঁজে বার করার চেষ্টা করছি। এরপরেই ডিপার্টমেন্টের লোকজনেরা হন্যে হয়ে খুঁজতে শুরু করে নিশাকে। সবাই একটাই কথা বলে, স্যার উনি নিচে যাননি, এটা কনফার্ম, আমার মনে হচ্ছে অন্য কোথাও রয়েছে। এর মাঝখানে সায়ন্তনও ফোন ধরছে না, তাই খেয়ারও টেনশন হতে থাকে। খেয়া তখন ভাবে, সায়ন্তনটা হঠাৎ করে আবার ফোন ধরছে না কেন, কি যে হলো কিছুই বুঝে উঠতে পারছি না, সব কিছুই কেমন যেন রহস্য হয়ে গেছে। তবে সত্যিটা আমাকে খুঁজে বার করতেই হবে, কেন সায়ন্তন ফোন ধরছে না। এর মাঝখানেই দেখা যায় খেয়া ডিপার্টমেন্টে যাবে বলে ঠিক করেছে, আর অন্যদিকে দুর্জয় ঘোষাল ফোন করে ঐশীকে আর বলে, কি ব্যাপার, আজকে তো অনেক কিছু হলো, কই তুমি তো কিছু বললে না আমাকে, তা অ্যাওয়ার্ড কি তুমিও পেয়েছো? নিশা তখন বলে, হয়েছে মেশো, কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়াটা তোমার একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে তাই না? তুমি কিন্তু এইভাবে কাটা ঘায়ে নুনের ছিটা দিতে পারো না, সব কিছুর একটা লিমিট থাকে, তুমি সেই লিমিট ক্রস করে যাচ্ছ। তখনই মেশো বলে, আরে বাবা তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি যেই কথাগুলো বলছি সেগুলো কি ভুল কিছু বলছি? সেটা তো আমার মনে হয় না, মনে হচ্ছে যা বলছি তা একদম ঠিক কথাই বলেছি। এরপরে ঐশী খুব রিয়াক্ট করতে থাকে, খাবারও ছুঁড়ে ফেলে দেয়, খেতে চায় না। বাড়ির সবাই নিশার বিয়েতে গেছে বলে আরও বেশি করে রেগে যায় ঐশী। কিন্তু একটা কথা বুঝতে পারে যে বাড়ির লোকেরা তার কোনো কথাই শোনে না, এমনকি ঐশীকে সেইভাবে পাত্তাই দেয় না, তাহলে আজকে বিজনেসে ঐশীর ক্রেডিটটাও থাকতো। অন্যদিকে সায়ন্তন নিশাকে রীতিমতো টার্গেট করেছে আর আস্তে আস্তে নিশার দিকে এগোতে থাকে। তারপরেই নিশা বুঝতে পেরে যায় এখান থেকে সে আর কোনোভাবেই পালাতে পারবে না। ভানুও বুঝতে পারে নিশার কোনো বড়সড় বিপদ হতে চলেছে, কিন্তু তবুও নিশাকে খুঁজে বার করার চেষ্টা করতে থাকে। এরপর সায়ন্তন এমন এক জোরে গুলি করে নিশাকে যে নিশা গুলি খেয়ে একেবারে 5 তলা থেকে নিচে পড়ে যায়। আর পড়েছে তো পড়েছে একদমই উজি আর জিৎ বসুর সামনে। ওরা তো রীতিমতো দেখে অবাক হয়ে যায় আর বলে, নিশা এরকম হলো কি করে? অ্যাম্বুলেন্সকে ডাকে, তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যায়। এরপর ডাক্তারবাবু বলে, এর অবস্থা অনেক বেশি খারাপ, জানি না এনাকে বাঁচাতে পারবো কিনা, তবে অবশ্যই আমরা চেষ্টা করে দেখতে পারি। এর মধ্যে হসপিটালে ভর্তি নিয়ে নেয়। তখনই উজি বলে, কে করলো,
কে করলো আমার দিদির এই অবস্থা, আমি তাকে কোনোভাবেই ছাড়বো না, উচিত শিক্ষাটা আমি তাকে দেবই দেব। তখনই জিৎ বসুও বুঝতে পারে যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে। এইভাবে একটা মেয়েকে ওপর থেকে ফেলে দিল কে, কে গুলি করলো, এই সব কিছুর প্রশ্নের উত্তর চাই। সিসিটিভি ফুটেজ যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, কারণ সায়ন্তন আগে থেকেই সিসিটিভি ফুটেজটাকে ব্লক করে দিয়েছিল, তাই কোনো সিসিটিভি ফুটেজ নেই। এরপরই জিৎ বলে, উজি আপনি শান্ত হন, আপনি শান্ত হয়ে সব কিছু ভেবে খুঁজে বার করুন। আসল অপরাধীকে খুঁজে বার করতেই হবে যেভাবেই হোক না কেন, কারণ আমরা যদি আসল অপরাধীকে খুঁজে বার করতে না পারি তাহলে কিন্তু সত্যিটা জানতে পারবো না। নিশার যতক্ষণ না জ্ঞান ফিরছে ততক্ষণ আমরা কিছুই জানতে পারবো না। এরপরে ভানু চলে এসেছে, ভানুকেও বেটার ড্রেসে দেখে তখনই জিৎ বসু বলে, তোমার এই ড্রেস কেন, তুমি কোথায় ছিলে? এরপরই ভানু বলে, আমার কেন জানি না মনে হচ্ছিল নিশার অনেক বড়সড় বিপদ হতে পারে, তাই আমি ভেবেছিলাম ছদ্মবেশ নিয়ে নিশার আশেপাশে থাকবো, কিন্তু থেকেই বা কী হলো, আমি তো নিশাকে বাঁচাতে পারলাম না। উজি বলে, ভানুদা এখনও সময় আছে, সত্যি করে বলো তোমরা কার ক্ষতি করেছিলে, কে তোমাদের এত বড় ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে? ভানুদা চুপ করে থাকলে কিন্তু হবে না, উত্তর দাও ভানুদা। কিন্তু ভানু কোনোভাবেই উত্তর দিতে চায় না। ভানু কী করেই বা বলবে যে শুভেন্দু চক্রবর্তীর 50 কোটি টাকা রীতিমতো শেষ করে দিয়েছে নিশা, আর উজি যদি এটা জানতে পারে তাহলে অনেক বড় বিপদ, তাই কোনোভাবেই আর মুখ ফুটে বলতে পারছে না। এদিকে নিশার অবস্থা এতটাই খারাপ যে নিশা কোনোভাবেই অবস্থা ফেরানো যাচ্ছে না। আর এর মধ্যেই সায়ন্তন তাড়াতাড়ি করে ঋষির লুকসটা চেঞ্জ করে আবার সায়ন্তন নিজের বেশে ফিরে আসে, আর খেয়া চলে গেছে সেই ডিপার্টমেন্টে যেখানে গেলে সায়ন্তনকে খুঁজে বার করতে পারবে। তার মধ্যেই ঋষি তো অসুস্থ হয়ে পড়ে রয়েছে। ঋষি জানেই না যে তার অসুস্থ হয়ে থাকাকালীন সময়ে বাইরে ঠিক কত বড় একটা ঝড় বয়ে গেছে। এর মাঝখানে উজি বলে, আজকে আমার দিদিকে যে এইভাবে শাস্তি দিয়েছে আমি তাকে ধরবই, আর সে যেই হোক না কেন তাকে আমি শাস্তি দেবই। কিন্তু সে যে আসলেই ঋষি সেটাই তো প্রমাণ হয়ে গেছে। কিন্তু ঋষি যে না, সায়ন্তন মেকআপ করে ঋষির বেশ ধরে যে এই কাজটা করেছে সেটা কি প্রমাণ করতে পারবে উজি?